নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। আমার সমস্ত দর্শক বন্ধু এবং বড়রা হোক, জুনিয়র হোক এবং আমার সমবয়সী সবাইকেই আমার চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমার দুটো খুব ফেভারিট সেগমেন্ট আছে এবং আমি বলেও ছিলাম যে এখনই যে এপ্রিল মাস, মে মাস, এই মাসগুলো জুড়ে কিন্তু প্রত্যেকটা কোম্পানি তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট এবং যে কোয়ার্টারলি রেজাল্ট হোক কি সারা বছরে তাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট সেগুলো কিন্তু প্রকাশ পাবে। তো আমার যে ফেভারিট যে সেগমেন্ট, সেই সেগমেন্টের প্রথম যে স্টকটা সেটা হচ্ছে ওলেক্টা গ্রিনটেক। বন্ধুরা, এটা ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের সাথে যুক্ত এই কোম্পানিটি এবং এই কোম্পানি নিয়ে আমি আগেও একটা দুটো ভিডিও বানিয়েছি। লাস্ট মানে কালকে যে ট্রেডিং সেশন ছিল শুক্রবার, সেই শুক্রবারে কিন্তু এই ওলেক্টা গ্রিনটেক যখন মার্কেট ওপেন হচ্ছিল সেটা কিন্তু একটা গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে, প্লাস 9% কিন্তু এই স্টকটা নিচে নেমে গিয়েছিল, গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল এবং ক্লোজিং যখন হয়েছে প্রায় ওই 4%-এর কাছাকাছি একটা নেগেটিভ ক্লোজিং হয়েছে। তো এটা কেন হলো? কারণ গত বৃহস্পতিবার মানে ঠিক পরশু দিন এই কোম্পানিটির কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে। এরকম আশানুরূপ ফল মার্কেট আশা করেছিল, সেই আশানুরূপ ফল কিন্তু এই কোম্পানি কোয়ার্টারলি দেখাতে পারেনি, যার ফলে এটা কিন্তু একটা প্রত্যাশিতই ছিল। যেহেতু বৃহস্পতিবার মার্কেট বন্ধ হওয়ার পরে কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে, তো তারপরে এরকম একটা রেজাল্ট হওয়ার পরে শুক্রবারে যে মার্কেটে তার একটা যে রিয়াকশন দেখা দেবে সেটা কিন্তু নর্মাল ব্যাপার একটা ছিল, এটা কিন্তু অসম্ভব কিছু ছিল না। তো আমরা সেই রেজাল্ট নিয়ে আলোচনা করব। শুধু ওলেক্টা গ্রিনটেক, আমার যে আর একটা ফেভারিট সেগমেন্ট আছে সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি নিয়ে, সেটা হচ্ছে উইন্ড পাওয়ার এবং সোলার পাওয়ার নিয়ে কাজ করে কোম্পানিটি, সেটা হচ্ছে কেপিআই গ্রিন, সেটা নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, একটা কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট আউট হয়েছে এবং সেই কোম্পানিটি এত ভালো তার ফলাফল প্রকাশ করেছে, মানে প্রফিট মার্জিন হোক কি সেলস গ্রোথ হোক, যেদিকেই হোক সেগুলো এতটাই ভালো হয়েছে যে সে তার যে শেয়ার হোল্ডার ছিল সেই শেয়ার হোল্ডারদের কিন্তু বোনাস শেয়ার ডিক্লেয়ার করেছে 3:1, মানে হচ্ছে একটা শেয়ার যার কাছে আছে সে কিন্তু 3খানা শেয়ার ফ্রি অফ কস্ট পাবে। তো আমি সব কিছুই আলোচনা করব, সেই জন্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি একদম স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ভিডিওটা পুরোটা বুঝতে এবং আগামী দিনে কি করবে সেটাও ডিসিশন নিতে কিন্তু আমার মনে হয় সুবিধা হবে তোমাদের। আর একটা কথা, চ্যানেলটি একদম নতুন, তোমাদের সাপোর্টের প্রচণ্ড দরকার। তো যারা চ্যানেলটিতে প্রথমবার এসছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আগামী যে নেক্সট যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো তোমাদের কাছে অটোমেটিক্যালি নোটিফিকেশন পৌঁছে যাবে। বন্ধুরা, একদম দেরি না করে চলে যাই আমাদের যে মেন ভিডিও সেই ভিডিওতে। ওলেক্টা গ্রিনটেক ডিসেম্বর কোয়ার্টারে যে সেল করেছিল 342 কোটি টাকা সেল করেছিল, ঠিক সেটাই মার্চ কোয়ার্টারে কমে গিয়ে দাঁড়ায় 289 কোটি টাকা। তো যার ফলে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল শুক্রবারের ট্রেডিং সেশনে। এবং নেট প্রফিটের দিকে যদি দেখি, সেখানে হচ্ছে ডিসেম্বর কোয়ার্টারে 27 কোটি টাকার নেট প্রফিট ছিল আর মার্চে সেটা হয়ে দাঁড়িয়েছে 15 কোটি টাকা। অপারেটিং প্রফিট মার্জিন যদি আমি দেখি তাহলে হচ্ছে ডিসেম্বর কোয়ার্টারে 14% এবং মার্চ কোয়ার্টারে সেটা কমে বন্ধুরা 12%। এটা একটা কোয়ার্টারলি আমি তোমাদেরকে একটা রেজাল্ট বললাম এবং শুধু কোয়ার্টারলি রেজাল্টের উপরই তো ডিপেন্ড করে আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করতে পারি না। সারা বছরে কোম্পানি কি করলো এবং লাস্ট কয়েক বছরের রিপোর্ট অনুযায়ী বর্তমান যে ফিনান্সিয়াল ইয়ার ক্লোজ হয়েছে 2023-24-এর, সেখানে কতটা কি মানে ফলাফল কম বেশি হলো সেটাও কিন্তু আমরা ছোট করে একটু দেখে নেব। ইয়ারলি যদি আমি রেজাল্ট দেখি, সেল মার্চ 2022-এ ওলেক্টা গ্রিনটেকের সেল হয়েছিল 593 কোটি টাকা, মার্চ 2023-এ সেটা বেড়ে হয় 1091 কোটি টাকা, মানে ঠিক ডবল। মার্চ 2024-এ বন্ধুরা 1154 কোটি টাকা সেল হয়েছে। মানে যদি আমি সারা দেখো কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু কম বেশি প্রত্যেকটা কোয়ার্টার যে ভালো করবে একটা বছরে, সারা বছরের মধ্যে আমাদের কি সারা বছরে প্রত্যেকটা দিন ভালো যায় সেরকম তো নয়, বা প্রত্যেকটা মাসও ভালো যায় না। তো সেরকম কোম্পানির প্রত্যেকটা যে কোয়ার্টার ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই, দেখতে হবে ওভারঅল যে ইয়ার সেটাতে কোম্পানি ইয়ার অন ইয়ার কি প্রফিট হচ্ছে, সেল গ্রোথ কি হচ্ছে, সেগুলো কিন্তু দেখার ব্যাপার থাকে বন্ধুরা। তো এখানে দেখা যাচ্ছে যে সেল গ্রোথ কিন্তু ইয়ার অন ইয়ার বেড়েছে
এবং প্রফিট যে নেট প্রফিট সেই মার্জিনটা যদি আমরা তাকিয়ে দেখি, মার্চ 2022-এ 35 কোটি টাকা ছিল, মার্চ 2023-এ সেটা বেড়ে 67 কোটি টাকা হয়, এবং মার্চ 2024-এ সেটা বেড়ে 79 কোটি টাকা হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা ইয়ারলি অন ইয়ারলি প্রফিট মার্জিনও বেড়েছে। এবং বন্ধুরা আর একটা জিনিস, কোম্পানি মানে ইয়ারলি একটা ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে মাত্র 4%। কারণ এটা খুবই একটা কম, মানে এই 4% মানে আমি মনে করি দেওয়ার থেকে না দেওয়া ভালো ছিল। মানে এটা হচ্ছে মানে আমার কাছে এখন যা শেয়ারের প্রাইস সেই অনুযায়ী 4% মানে খুবই একটা কি বলবো আর কি, খুবই কষ্টকর একটা ডিভিডেন্ড। যাই হোক দিয়েছে কোম্পানি, তো সেটা আসবে। যাদের যাদের কাছে ওলেক্টা গ্রিন টেকের শেয়ার আছে তো তারা এই 4% হিসাবে কিন্তু তারা কিন্তু ডিভিডেন্ড পাবে। এবার আমরা যে ক্যাশ ফ্লোর দিকে যদি দেখি, তাহলে মার্চ 2022-এ কোম্পানির ক্যাশ ফ্লো ছিল 7 কোটি টাকা, 2023-এ সেটা নেগেটিভে চলে গেছিল -13 কোটি টাকা, আর 2024-এ আবার পজিটিভ হয়ে কিন্তু 1 কোটি টাকা হয়েছে বন্ধুরা। মানে মাইনাস থেকে কিন্তু পজিটিভে এসছে, এটাও একটা খুব ভালো একটা দিক। আচ্ছা বন্ধুরা, ক্যাশ ফ্লো তো দেখে নিলাম। ক্যাশ ফ্লো দেখার পরে বন্ধুরা আমরা দেখতে হবে যে ইয়ার অন ইয়ার কি কোম্পানির অ্যাসেট বাড়ছে, সেটার দিকেও কিন্তু আমাদের নজর রাখা উচিত। মার্চ 2022-এ কোম্পানির কাছে অ্যাসেট ছিল 1190 কোটি টাকার, মার্চ 2023-এ কোম্পানির কাছে অ্যাসেট বেড়ে দাঁড়ায় 1557 কোটি টাকা, এবং মার্চ 2024-এ 1589 কোটি টাকা। তো ইয়ারলি অন ইয়ার কিন্তু অ্যাসেটও কোম্পানির বেড়েছে, ডিক্রিজ কিন্তু হয়নি। কোম্পানি কিন্তু এদিকেও একটা পজিটিভ দিক আছে। এবং বন্ধুরা কোম্পানি যদি আমি লাস্ট 5 বছরের রিটার্ন দেখি, তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে প্রায় 5 বছরে 700% মতো এই কোম্পানি তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে। বন্ধুরা শেয়ার হোল্ডিং প্যাটার্নেও একটু ছোটখাটো চেঞ্জেস এসছে, সেটাও আমরা একটু দেখে নেব। প্রোমোটার হোল্ডিং ডিসেম্বর কোয়ার্টারে ছিল 50.02% এবং মার্চ কোয়ার্টারে কিন্তু 50.02%। মানে প্রোমোটার হোল্ডিং কিন্তু ইনট্যাক্ট আছে, এবং এই পুরো প্রোমোটার হোল্ডিংটাই কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু মেঘা ইঞ্জিনিয়ারিং এর কাছে কিন্তু আছে। এই কোম্পানির মেইন যে প্রোমোটার সেটা হচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং। এফআইআই হোল্ডিং দেখি, ডিসেম্বর কোয়ার্টারে 7.78%, মার্চ কোয়ার্টারে বন্ধুরা 8.58%। মানে এফআইআই তাদের কিন্তু স্টেক বাড়িয়েছে। আর ডিআইআই হোল্ডিং বন্ধুরা 0.15% এবং মার্চ কোয়ার্টারে সেটা বেড়ে 0.18%। মানে ডিআইআইরাও সামান্যতম কিন্তু স্টেক বাড়িয়েছে। সেখানে পাবলিকের হোল্ডিং কমেছে, পাবলিকের হোল্ডিং ডিসেম্বরে ছিল হচ্ছে 42.04% এবং মার্চ কোয়ার্টারে সেটা কমে 41.24%। তো বন্ধুরা দেখো এই কোয়ার্টার অন কোয়ার্টার কিন্তু মানে প্রত্যেকটা কোম্পানির কম বেশি খারাপ রেজাল্ট হয় কিন্তু, ঠিক আছে। তো এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই, যদি আমার পার্সোনালি মতামত শোনে এটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। দেখতে হবে ইয়ারলি অন ইয়ারলি কোম্পানি কি তার রেজাল্ট গ্রোথ ভালো করছে কিনা সেটাও একবার আমাদের নজরে রাখা। কিন্তু আমরা তো আর ওই এফআইআই বা ডিআইআই ইনভেস্টারদের মতো তো আর 2-3 মাস বা 6 মাসের জন্য ইনভেস্ট করছি না, আমরা লং টার্ম ইনভেস্টার। তো এই সেগমেন্টটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেল এবং ইলেকট্রিক বাস বানায়, এবং রিলায়েন্সের সাথে একটা বড় টাই আপ হয়েছে হাইড্রোজেন বাস বানানোর জন্য। কোম্পানির ফিউচার কিন্তু খুবই উজ্জ্বল। আর গভর্নমেন্টের যে ইলেকট্রিক ভেহিকেলের প্রতি যে অ্যাগ্রেসিভনেস সেটা কিন্তু দিনের পর দিন বাড়ছে, এবং এখন ভোট চলছে, ঠিক আছে। ভোটের রেজাল্ট আউটের পর আমার মনে হয় এই সেক্টরে আরো প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট হবে, এবং গভর্নমেন্টের আরো অনেক স্কিম আসবে যেখানে এই কোম্পানিগুলো কিন্তু আরো গ্রোথ হওয়ার সম্ভাবনা গড়ে উঠবে। তো এই ছিল ওলেক্টা গ্রিন টেকের রেজাল্ট। এবার আমরা চলে যাব কেপিআই গ্রিনের রেজাল্টের দিকে। কেপিআই গ্রিন কোয়ার্টারলি কেমন করলো এবং সারা বছরে তার কেমন রেজাল্ট হলো সেটা একটু ছোট করে অ্যানালিসিস করব। কেপিআই গ্রিন মানে বৃহস্পতিবার পর্যন্ত আপার সার্কিট মেরেছে। বৃহস্পতিবারে সন্ধ্যেবেলা মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর রেজাল্ট আউট হয়েছে। শুক্রবারে বন্ধুরা রেজাল্ট আউটের পর কিন্তু লোয়ার সার্কিট, এই আপার সার্কিট আর লোয়ার সার্কিটের মাঝখানে কিন্তু কেপিআই গ্রিন অনেক দিন ধরে ফেসে আছে, ঠিক আছে। মানে বেরোতেই পারছে না, হয় মানে যেদিনকেই খুলছে হলে আপার সার্কিট হচ্ছে, আর না হলে যদি নেগেটিভ হলে লোয়ার সার্কিট হচ্ছে। তো মানে ইনভেস্টাররা কিন্তু খুবই একটা কনফিউশনের মধ্যে আছে যে কি করব কি করব না। কারণ আপার সার্কিট হলে সবার ভালো লাগে যারা ইনভেস্টেড হয়ে আছে, আর লোয়ার সার্কিট হলে তাদের কিন্তু একটা খুব কষ্ট হয়। তো সেখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে কি করা উচিত। তো কোয়ার্টারলি যে রেজাল্ট বেরিয়েছে বন্ধুরা, ডিসেম্বর 2023-এ এই কোম্পানির সেল হয়েছিল 330 কোটি টাকা, মার্চ 2024-এ কোম্পানির সেল কমে দাঁড়ায় 289 কোটি টাকা। এটাই হচ্ছে লোয়ার সার্কিটের কারণ, কোয়ার্টারলি রেজাল্ট খারাপ হওয়া।
ওলেকটা গ্রিনটেকে যেমন একটা মানে গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল, এখানে তো পুরো লোয়ার সার্কিটই মেরে দিয়েছে। ঠিক আছে, ওপিএম পার্সেন্টেজ বন্ধুরা সব থেকে যেটা লক্ষণীয় বিষয়, ওপিএম পার্সেন্টেজ, এই ওপিএম পার্সেন্টেজ কিন্তু বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টারে। অপারেটিং প্রফিট মার্জিন সেটা হচ্ছে ডিসেম্বর কোয়ার্টারে ছিল 31%, মার্চ কোয়ার্টারে কিন্তু সেটা বেড়ে 32%, বেশি না হলেও 1% কিন্তু বেড়েছে। আচ্ছা, নেট প্রফিটের দিকে যদি দেখি তাহলে ডিসেম্বর কোয়ার্টারে 51 কোটি টাকা, আর মার্চ 2024-এ সেটা কমে কিন্তু 43 কোটি টাকা, মানে কোয়ার্টারে রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে ওভারঅল। ঠিক আছে, মানে ডিসেম্বরের থেকে এই মার্চ কোয়ার্টারের মধ্যে 3 মাসের মধ্যে কিন্তু খুব একটা ভালো প্রফিট এবং সেল কিন্তু দুটোই কিন্তু ডিক্রিজ হয়েছে। সেই জায়গায় ওপিএম পার্সেন্টেজ 1% বেড়েছে। ইয়ারলি যদি আমরা তাকিয়ে দেখি, সেল মার্চ 2022-এ 230 কোটি টাকা ছিল, মার্চ 2023-এ সেটা বেড়ে 644 কোটি টাকা, মার্চ 2024-এ সেটা 1024 কোটি টাকা। মানে বন্ধুরা জাস্ট প্রত্যেক ইয়ারে কিন্তু তার ডবল হয়েছে। ঠিক আছে, ওপিএম পার্সেন্টেজের দিকে যদি আমি দেখি, ইয়ারলি ওপিএম পার্সেন্টেজ কিন্তু আবার নেগেটিভ হয়ে গেছে বন্ধুরা। মার্চ 2022-এ 47%, মার্চ 2023-এ 32% কমে, এবং মার্চ 2024-এ আরো মানে আবার মার্চ 2024-এ আবার 1% বেড়েছে, বেড়ে সেটা 33% হয়েছে। নেট প্রফিটের দিকে যদি দেখি তাহলে মার্চ 2022-এ 43 কোটি, মার্চ 2023-এ 110 কোটি, এবং মার্চ 2024-এ 162 কোটি টাকা কিন্তু বন্ধুরা তার নেট প্রফিট হয়েছে। এবং অ্যাসেটের দিকে আমাদের দেখে নিই, অ্যাসেট কি বেড়েছে না কমেছে কোম্পানির। মার্চ 2022-এ 777 কোটি টাকার অ্যাসেট ছিল কোম্পানির কাছে, সেটা মার্চ 2023-এ ঠিক বেড়ে 1255 কোটি টাকা হয়েছে। মার্চ 2024-এ বন্ধুরা ঠিক বেড়ে ডবল হয়েছে তার কোম্পানির অ্যাসেট, 2436 কোটি টাকা। মানে কোম্পানি ইয়ার অন ইয়ার কিন্তু তার অ্যাসেট বাড়িয়েছে বন্ধুরা, মানে কোম্পানি এটা একটা খুবই পজিটিভ একটা দিক। ঠিক আছে, ক্যাশ ফ্লোর দিকে যদি আমি দেখি, ক্যাশ ফ্লো এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কোম্পানির কাছে মানে হ্যান্ড ইন হ্যান্ড ক্যাশ কত আছে। মার্চ 2022-এ ছিল 4 কোটি টাকা, মার্চ 2023-এ 27 কোটি টাকা, বেড়ে 27 কোটি টাকা হয়েছিল, এবং মার্চ 2024-এ বন্ধুরা সেটা বেড়ে 1,118 কোটি টাকা কিন্তু ক্যাশ ফ্লো আছে কোম্পানির কাছে। এটা একটা খুবই পজিটিভ একটা দিক, মানে ইয়ারলি আর ইয়ারলি কিন্তু কোম্পানির কিন্তু ক্যাশ ফ্লো বেড়েছে। বন্ধুরা আমরা যদি তাকিয়ে দেখি লাস্ট 5 বছরে এই কোম্পানি কিন্তু তার যে ইনভেস্টার তাদেরকে কিন্তু একটা মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে 4644%। মানে কেউ যদি 1 লক্ষ টাকা রাখতো তার আজকে প্রায় কম বেশি 50 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু 5 বছরে হয়ে যেত বন্ধুরা। মানে 1 লক্ষ টাকা প্রায় 50 লক্ষ টাকার কাছাকাছি হতো। মানে জাস্ট ভাবতে পারছো, ওয়ান অফ দ্য মাল্টি ব্যাগার রিটার্ন কোম্পানি কিন্তু এই কেপিআই গ্রিন, এবং এটা কিন্তু রিনিউয়াল এনার্জি সেগমেন্টের সাথে কিন্তু যুক্ত, উইন্ড এনার্জি আর সোলার সেগমেন্ট নিয়ে কাজ করে এই কোম্পানিটা। প্রোমোটার স্টেক ডিসেম্বর কোয়ার্টারে 53.08% ছিল, মার্চ কোয়ার্টারে সেটা 53.08% ইনট্যাক্ট আছে, প্রোমোটারে তাদের কোনো স্টেক বিক্রি করেনি। এফআইআই এবং ডিআই এর একটু কিন্তু স্টেক কিন্তু চেঞ্জেস হয়েছে। এফআইআই এর স্টেক ছিল ডিসেম্বরে 5.96%, সেটা কমে মার্চে 5.60% হয়েছে, আর ডিআইআই 2.09% ছিল হচ্ছে ডিসেম্বরে, সেটা কমে 0.63% হয়েছে। সে জায়গায় পাবলিকের হোল্ডিং আবার বেড়ে গেছে, পাবলিকের কাছে ডিসেম্বরে ছিল 38.86%, এবং মার্চে সেটা বেড়ে 40.69% কিন্তু বন্ধুরা হয়েছে। এই ছিল একটা ওভারঅল মানে কেপিআই গ্রিন এবং ওলেকটা গ্রিন টেকের একটা মানে কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালিসিস। দুটো কোম্পানির ক্ষেত্রে আমি বলছি বন্ধুরা, দুটোই কিন্তু আপকামিং সেগমেন্ট, এবং গভর্নমেন্ট কিন্তু এই দুটো সেগমেন্ট নিয়ে খুব অ্যাগ্রেসিভ। তো এই সামান্য মানে কোয়ার্টারলি রেজাল্ট খারাপ হওয়ার জন্য এবং তাদের এই মার্কেটে লোয়ার সার্কিট এবং গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে বলে হ্যাঁ ভেঙে পড়ার কোনো কারণ নেই। যদি কেউ লং টার্মের দিকে চিন্তা ভাবনা করে এই কোম্পানি দুটোতে কেউ ইনভেস্ট করে থাকে, তাহলে আমি পার্সোনালি তাদেরকে বলবো টেনশন করার কিছু নেই, কারণ গভর্নমেন্ট কিন্তু খুব অ্যাগ্রেসিভ এই দুটো সেগমেন্ট নিয়ে। ঠিক আছে, প্রচুর মানে ভোটে ইলেকশন রেজাল্ট আউট হওয়ার পরে বন্ধুরা দেখতে হবে এই সেগমেন্টগুলো কিরকম ভাবে রকেটের গতিতে আবার উপরের দিকে উঠছে। একটা যেটা বলেছিলাম যে একটা কোম্পানি তার রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট আউট করে, সেই কোম্পানির নাম হচ্ছে মতিলাল অসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড। এই কোম্পানির শেয়ার যাদের কাছে আছে বন্ধুরা তারা 3:1 মানে একটা শেয়ারের এগেনস্টে 3টে করে বোনাস শেয়ার কিন্তু ফ্রি অফ কস্ট পাবে। এবং
এবার যারা বোনাস শেয়ার পাবে বলে আবার এই কোম্পানিতে ইনভেস্ট করবে, এটা কিন্তু তাদের আমি বলবো ভুল করা উচিত না। কারণ লং টার্ম ইনভেস্টরদের কিন্তু এই বোনাস বা স্প্লিটের কিন্তু বেনিফিট পায়। এই বোনাস পাবে বলে আমিও ঝাঁপিয়ে পড়বো, বোনাস হলে কিন্তু প্রাইস অ্যাডজাস্ট হয়, ঠিক আছে। তো আলটিমেটলি শর্ট টার্ম ইনভেস্টরদের আমি মনে করি কোনো লাভ নেই। তো যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু একটা শেয়ারের এগেনস্টে 3টে করে বোনাস শেয়ার পাবে। তো তাদের জন্য খুবই একটা গুড নিউজ। যারা লং টার্ম ইনভেস্টর, যারা এই কোম্পানিতে ইনভেস্ট করে এখন এক্স ডেট মানে কবে সেই বোনাস শেয়ার মানে ডিম্যাট অ্যাকাউন্টে অ্যাড হবে সেটা এখনো ডেট ফিক্স হয়নি, সেটা ফিক্স হলে অবশ্যই জানতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে অ্যানালিসিসটা তোমাদের কেমন লাগলো, এবং আগামী দিনে তোমরা কোন কোন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে মানে উৎসাহিত বা জানার ইচ্ছা আছে বা অ্যানালিসিস দেখার ইচ্ছা আছে, তো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি চেষ্টা করব সেই কোম্পানিগুলোর অ্যানালিসিস করার। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।